ভারতের শোবিজে নেই তারকাদের অভাব। নানা প্রজন্মের স্টার সুপারস্টারে ভরপুর একটা সিনেমা শিল্প দেশটিতে। সিনেমা মুক্তি নিয়ে বছর জুড়েই চলে মাতামাতি। বক্স অফিস কাঁপিয়ে রাখেন তারকারা, চলে রেকর্ড ভাঙা গড়ার খেলা। এমন প্রতিযোগিতাপূর্ণ একটি বাজারে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার দারুণ এক চ্যালেঞ্জিং ব্যাপার। সেখানে গেল ৮ বছর ধরে বক্স অফিসে রাজত্ব করছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান, এমনটাই দাবি করছে Coim.com। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যাকে বাদ দিয়ে বক্স অফিসের রেকর্ড নিয়ে কথা বলা অসম্ভব তিনি হলেন আমির খান। বলিউডে বক্স অফিস ক্লাবের ধারণা প্রথম শুরু করেন তিনি। ২০০৮ সালে গজনি সিনেমার মাধ্যমে ১০০ কোটির ক্লাবের যাত্রা শুরু করেছিলেন আমির। এরপর তার একের পর এক সিনেমা বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড তৈরি করেছে। ৬০ বছরের বয়সেও তার সিনেমা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। চলে অগ্রিম টিকিট বুকিংয়ের প্রতিযোগিতা, যার বদৌলতে মোটা অঙ্কের আয় ঘরে তুলে নেয় আমির খানের সিনেমাগুলো। তার 3 ইডিয়টস দিয়ে ২০০ কোটি এবং পিকে দিয়ে ৩০০ কোটির ক্লাবে যাত্রা শুরু হয়। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। তবে সব গল্পকে থামিয়ে গেছে দঙ্গল সিনেমাটি। এটি দিয়ে তিনি ২০০০ কোটির ক্লাবে প্রবেশ করেন, যা ভারতীয় সিনেমার জন্য অনন্য এক ইতিহাস। ২০১৬ সালে মুক্তি পাওয়া দঙ্গল ছবির আয় আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমা আর টপকাতে পারেনি। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ছবিটি এখনও অপরাজিত। আমির খান আছেন নাম্বার 1 পজিশনে। এদিকে আমির খান অভিনীত সিতারে জামিন পার সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন। ধারণা করা হচ্ছে এই সিনেমাটিও দর্শক টানবে, গড়বে হয়তো নতুন কোন রেকর্ড। আমির ভক্তদের তাই খুশির যেন অন্ত নেই। মহিবুল কাদের, জিটিভি নিউজ।